ফিলিস্তিন ভূখণ্ড হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক। এই ভূখণ্ড শুধু একটি জায়গা নয়, এটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতার সাক্ষী। অসংখ্য নবী রাসূলের পদচিহ্নে পবিত্র একটি পূর্ণভূমি। কিন্তু এই ভূমির গল্প শুধু পবিত্রতার নয়, এটি সংগ্রামের, শাসনের, বিজয়ের এবং দুঃখেরও এক মহাকাব্য। এটাই সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় খ্রিস্টপূর্ব ৯,০০০ বছর আগে মানুষ ক্ষেত খামার ও স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল। যুগে যুগে বিভিন্ন জাতি, সম্প্রদায় ও অসংখ্য নবী রাসূল এই পবিত্র ভূমিতে বাসস্থান গড়ে তুলেছিল। আজকের এপিসোডে আমরা খ্রিস্টপূর্ব ৪,৫০০ বছর আগ থেকে বর্তমান সময় পর্যন্ত পুরো ফিলিস্তিনের ইতিহাস জানব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যতগুলো সম্প্রদায় ফিলিস্তিনে বসবাস করেছে তাদের মধ্যে কেনানি সম্প্রদায় সর্বাধিক পুরনো। তাদের স্মৃতিচিহ্ন আজও ফিলিস্তিনে বিদ্যমান। কেনানি সম্প্রদায় আনুমানিক ৪,৫০০ বছর আগে আরব উপদ্বীপ থেকে এ অঞ্চলে আগমন করে। এ কারণে ফিলিস্তিনকে প্রাচীন ইতিহাসে আর্দে কেনানও বলা হয়। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ফিলিস্তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার মাধ্যমেই ফিলিস্তিনে তাওহীদের প্রদীপ নতুন করে প্রজ্বলিত হয়। তিনি ও তার স্ত্রী সারা আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব ১৯ শতকে ইরাক থেকে ফিলিস্তিনে আগমন করেন এবং জেরুজালেমে একটি উপাসনালয় গড়ে তোলেন, যা পরবর্তীতে বাইতুল মাকদিস নামে পরিচিতি লাভ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, হযরত ইসমাইল ও হযরত ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যার অপর নাম ছিল ইসরায়েল। এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের বলা হতো বনি ইসরায়েল। আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা শত শত বছর এই বনি ইসরায়েল সম্প্রদায়কে শাসন করেন। ইয়াকুব আলাইহিস সালামের ১২ ছেলের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবার ছোট এবং বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধররাই মূলত ইহুদি হিসেবে পরিচিত। শত শত বছর অত্যাচারী শাসকগণ বনি ইসরায়েলের উপর নানান জুলুম নির্যাতন চালায়। অবশেষে তারা অতিষ্ঠ হয়ে লোহিত সাগর অতিক্রম করে মিশরের সিনাই উপত্যকায় আসে। আর সেখানে ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম। ইসরায়েলিরা মুসা ও হারুন আলাইহিস সালামকে যার পরনাই কষ্ট দেয়। আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব ১২৫০ সালের দিকে বনি ইসরায়েলকে নিয়ে বাইতুল মাকদিসে রওনা হন। তবে সেখানে অত্যাচারী কেনানীদের বসবাস থাকায় বনি ইসরায়েল জাতি শহরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। আল্লাহর নির্দেশ অমান্য করায় তারা তিহ প্রান্তরে পাগলের মতো ঘুরতে থাকে। তিহ প্রান্তরে থাকা অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন। হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনি ইসরায়েলের নেতৃত্বের ভার আসে হযরত ইউশা আলাইহিস সালামের উপর। তিনি খ্রিস্টপূর্ব ১২০০ শতাব্দী সালে বনি ইসরায়েলদের নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করে। তখন কেনানীদের সঙ্গে বনি ইসরায়েলের এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে বনি ইসরায়েল বিজয় লাভ করে এবং ইউশা আলাইহিস সালাম তাদের নিয়ে সেখানেই বসবাস শুরু করেন। তার জীবদ্দশায় বনি ইসরায়েল অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে। একসময় হযরত ইউশা আলাইহিস সালাম ইন্তেকাল করেন আর তাদের মাঝে ছড়িয়ে পড়ে পৌত্তলিকতা। চরমে পৌঁছে তাদের অবাধ্যতা। তারা হারিয়ে ফেলে মুসা আলাইহিস সালামের লাঠি। খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীর শেষে তালুত বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করে। তখন ফিলিস্তিনিদের সঙ্গে বনি ইসরায়েলের এক ভয়াবহ যুদ্ধ হয়। ফিলিস্তিনিদের সেনাপতি ছিল জালুত। যুদ্ধের এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেন। তালুতের ইন্তেকালের পর দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনের সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তোলেন। এটাই ছিল সর্বপ্রথম ঈমান ও আহলে ঈমানের আধিপত্য। হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনে ৪০ বছর শাসন করেন। তার ইন্তেকালের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বেশ দাপটের সাথেই শাসন কার্য পরিচালনা করেন। তার প্রভাবে ইসরায়েলিরা নুইয়ে পড়ে। তিনি জিনদের দ্বারা বাইতুল মাকদিসকে সংস্কার করেন। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে ধ্বংস হয়ে যায় ২০০ বছরের ইসরায়েলি সাম্রাজ্য। সুলাইমান আলাইহিস সালাম ৮০ বছর ন্যায় নিষ্ঠার সঙ্গে বনি ইসরায়েল শাসন করেন। খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে ইরাকের সেনাপতি বুখতে নসর ফিলিস্তিনে ইসরায়েলিদের উপর তাণ্ডব লীলা চালায়, ধ্বংস করে মসজিদুল আকসা। বন্দী হয় প্রায় ৪০,০০০ ইহুদি। আর চিরতর অবসান ঘটে ইহুদিবাদী সাম্রাজ্যের। ফিলিস্তিনে ইহুদিদের শাসনকাল ছিল মোট ৪১৮ বছর।
যার মধ্যে 338 বছর ছিল ফিতনা, ফাসাদ ও জুলুম নির্যাতনে জর্জরিত। ইহুদিরা এই শাসনকেই বুনিয়াদ বানিয়ে এ দাবি তুলে যে তারাই ফিলিস্তিনের বেশি হকদার। ইহুদি সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ব্যাবিলন শাসনের গোড়াপত্তন হয়। পারসিকরা খ্রিস্টপূর্ব 539 সালে ইহুদিদের সহযোগিতায় ফিলিস্তিনে আক্রমণ করে। ব্যাবিলনদের ব্যাবেল শহর থেকে তাড়িয়ে দিয়ে গোটা ফিলিস্তিনকে পারসিকরা দখলে নেয়। প্রায় 207 বছর চলে তাদের শাসনকার্য। রোমান সেনাপতি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 332 সালে পারসিকদের পরাজিত করে। ইহুদিরা পারসিকদের থেকে ভালো সুবিধা না পাওয়ায় রোমানদের যুদ্ধে সার্বিক সহযোগিতা করে। এমনকি কোনো কোনো ইহুদি রোমানীয়দের ধর্মও গ্রহণ করে। রোমানরা ফিলিস্তিন বিজয়ের পর সর্বপ্রথম তাকে রোমের অধীনে নিয়ে আসে, যা পরবর্তী 7ম শতাব্দী কাল পর্যন্ত বাইজেন্টাইনের অধীনে ছিল। ফিলিস্তিনের রোমানীয়দের শাসনকালেই হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ফিলিস্তিনিরা 37 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালামের উপর কুফরির অভিযোগ আনে। রোমান সম্রাট এই অভিযোগের ভিত্তিতে তাকে শুলিতে চড়ায়, যা ইহুদি মতাদর্শে তাদের হাতে তার প্রাণ চলে যায়। অথচ বাস্তবতা এমন নয়, বরং আল্লাহ কুদরতিভাবে তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 100 বছর পর আবারও শুরু হয় ইহুদিদের বিদ্রোহ। 135 খ্রিস্টাব্দে বারবুখা এর নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এ বিদ্রোহ শুরু হয়। তবে রোমান সম্রাট হাদ্রিয়ানের আক্রমণে ইহুদিরা দেশ ছেড়ে পালাতে শুরু করে, আর হাদ্রিয়ানের সেনাবাহিনী দখলে নেয় আল কুদুসের পুরো ইহুদি অঞ্চল, চালায় ধ্বংসের স্টিম রোলার। এই ঘটনার পর থেকে ইহুদিরা আর কখনোই বিদ্রোহের চেষ্টা করেনি। তখন থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত আল কুদস রোমানদের অধীনেই থাকে। 637 খ্রিস্টাব্দ চলছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকাল। পৃথিবীর প্রান্তে প্রান্তে উঠছিল মুসলিমদের বিজয় কেতন। মুসলিম বাহিনীর ইয়ারমুক বিজয়ের কারণে গাজা, নাবলুস, লদ, ইয়াফা ও রাফা সহ কুদুসের অন্যান্য অঞ্চলও বিজিত হয়। আল কুদুসে অবরুদ্ধ হয়ে পড়ে রোমান খ্রিস্টানরা। দীর্ঘ 4 মাস অবরোধের পর মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় অর্জন করতে সমর্থ হন। তখন জেরুজালেমের বিশপ সফরোনিয়াস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বাইতুল মাকদিসের চাবি প্রদানের শর্তারোপ করেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফিলিস্তিনে আগমন করেন এবং খ্রিস্টানদের সঙ্গে নিম্নলিখিত 2টি চুক্তিতে স্বাক্ষর করেন। 1. খ্রিস্টানদের বিভিন্ন গির্জাঘর ও উপাসনালয় নিরাপত্তা পাবে। 2. এই পবিত্র শহরে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। সেই ঐতিহাসিক চুক্তিপত্র আহদিয়ায়ে উমরিয়াহ নামে বিখ্যাত। এরপর 637 খ্রিস্টাব্দ থেকে 660 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামের বিভিন্ন গভর্নররা ফিলিস্তিন শাসন করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় উমাইয়া খেলাফত। 660 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে তাদের শাসনকাল। সেই সময়টা ছিল ফিলিস্তিনিদের উন্নতি ও অগ্রগতির বসন্তকাল। 748 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদুল আকসার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তখন উমাইয়া খলিফার নেতৃত্বে দ্রুত মসজিদটির মেরামত করা হয়। 750 খ্রিস্টাব্দ উমাইয়া খেলাফতের পতন ঘটে, প্রতিষ্ঠিত হয় আব্বাসী খেলাফত। 750 থেকে 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে তাদের শাসন। আব্বাসী যুগে আল আকসার ঐতিহ্যের কার্যক্রম বেগবান হয়। খলিফা হারুনুর রশিদ ও তার ছেলে মাহাদি এই মসজিদ পরিদর্শনে আসে। সেখানকার জনগণের সঙ্গে বিভিন্ন অঞ্চলের তরুণ প্রজন্মের ঘনিষ্ঠ সম্পর্ক হয়। 750 থেকে 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসী শাসন থাকলেও তারা 1096 খ্রিস্টাব্দের দিকে দুর্বল হয়ে পড়েন। আব্বাসীয়দের দুর্বলতাকে কাজে লাগায় উবাইদীয়রা। তারা ছিল নিকৃষ্ট শিয়া মতবাদে বিশ্বাসী। উবাইদিয়াদের দখলের মধ্য দিয়ে এক অন্ধকার যুগে প্রবেশ করে ফিলিস্তিন। ইসলামী জ্ঞান, বিজ্ঞান ও দাওয়াতের কার্যক্রম একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনে। 1097 খ্রিস্টাব্দে উবাইদিয়াদের শাসন আমলে ধেয়ে আসে ক্রুসেডাররা। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা ফিলিস্তিনে হামলা করে এবং কুদস আঙ্গিনায় প্রবেশ করে 70,000 মুসলমানকে জবাই করে এবং কুদস শহরে রক্তের বন্যা বইয়ে দেয়। ক্রুসেডারদের শাসনামলে বাইতুল মাকদিস ছিল ল্যাটিন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে।
ক্রুসেডাররা 1170 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় অর্ধশত বছর ফিলিস্তিন শাসন করে। অতঃপর মহাবীর সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে 1170 খ্রিস্টাব্দে ক্রুসেডারদের এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে হিত্তিনের যুদ্ধ নামে পরিচিত। মুসলমানগণ এই যুদ্ধে বিজয়ী হলে কুদস দখলের প্রস্তুতি গ্রহণ করেন। সালাউদ্দিনের নেতৃত্বে মুসলমান সৈন্যদল 1170 খ্রিস্টাব্দের রজব থেকে টানা 12 দিন বাইতুল মাকদিস অবরোধ করেন। অবশেষে 27 রজব আল কুদসের উপর মুসলমানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। অতঃপর তারা সবাই আল মসজিদুল আকসায় শুকরিয়ার নামাজ আদায় করেন। 1187 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত বাইতুল মাকদিসে চলে মুসলমানদের সোনালী যুগ। ফিলিস্তিন ভূমধ্য সাগরের পূর্বে 10,429 বর্গমাইল ব্যাপী লু হাওয়ার তপ্ত মরুভূমির দেশ। মুসলমানদের প্রথম কিবলা ও অসংখ্য নবী রাসূলের পায়ের ধুলোয় ধূসরিত এক পূর্ণভূমি। আরবীয় সংস্কৃতিতে গড়ে ওঠা এই দেশটি 1917 সাল পর্যন্ত উসমানীয় খেলাফতের অধীনে ছিল। উসমানীয় সাম্রাজ্য চলাকালে মুনাফিক মুসলমান ও ইহুদিদের ষড়যন্ত্রে বাইতুল মাকদিসের পতনের যাত্রা শুরু হয়। আর সেই ধারাবাহিকতা ইহুদিরা ধীরে ধীরে দখল করে নিচ্ছে প্রায় সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ধীরে ধীরে জন্ম নেয় ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিন ব্রিটেন বিরোধী জোটে ছিল। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর বিশ্বযুদ্ধে বিজয়ী হলে ফিলিস্তিন ভূখণ্ড একটি স্বাধীন রাষ্ট্র গড়ার চুক্তিতে যুদ্ধে ফিলিস্তিনিদের সহযোগিতা কামনা করে, যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। তবে বিশ্বযুদ্ধ চলাকালে ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বাইজম্যান বোমার কৃত্রিম ফসফরাস তৈরি করে ব্রিটেনকে উপহার দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী আনন্দিত হয়ে এই ইহুদি বিজ্ঞানীর কাছে জানতে চাইলেন কি ধরনের পুরস্কার তিনি চান। সে উত্তর দিয়েছিল, অর্থ বা সম্পদ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি চাই, আর তা হবে ফিলিস্তিন। অতঃপর প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন বিজয়ী হওয়ার পর ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়ার নামে শোষণের অধীনে রাখে। 1917 সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন। 1917 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য তারা সহায়তা করবে। 1930-এর দশকের শেষের দিকে হিটলারের নাৎসি বাহিনী ইহুদিদের চরম ধুলাই করে। প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে হিটলার। অনেক ইহুদি তখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে পালিয়ে ফিলিস্তিনে এসে আশ্রয় নেয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যেসব ইহুদি বেঁচে ছিল তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক। ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে, কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ। স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি, তারা জাতিসংঘের সিদ্ধান্ত খারিজ করে দেয়। 1948 সালের 14 মে ব্রিটিশ বাহিনী ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন। 1 ঘন্টার মধ্যেই মিশর, ইরাক, লেবানন, জর্ডান ও সিরিয়া এই 5 আরব দেশ ইসরায়েল আক্রমণ করে। আরবদের সেনা সংখ্যা ছিল 30,000, ইসরায়েলের ছিল 35,000। অসংগঠিত আরব বাহিনীর বিপরীতে সুসংগঠিত ও অস্ত্রে সজ্জিত ইহুদি বাহিনী একের পর এক আরব গ্রাম দখল করতে থাকে। এই সময়ে 7 লাখের বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। গণহত্যা, ধর্ষণ ও ভয়াবহ সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয়, যাকে ফিলিস্তিনিরা নাকবা বা মহা বিপর্যয় বলে অভিহিত করে। তবে ঐতিহাসিকরা বলেন 1948 সালের যুদ্ধে আরবদের পরাজয়ের মূল কারণ ছিল নেতৃত্ব ও ঐক্যের অভাব, আর এই পরাজয় ইসরায়েল রাষ্ট্রের জন্মকে স্থায়ী করে তোলে। 1948 সালে যে 7 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল তাদের বর্তমান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 70 লাখে। তারা আজও বিশ্বের নানা প্রান্তে, বিশেষত গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ায় বসবাস করছে শরণার্থী শিবিরে। কোনো নাগরিকত্ব নেই, নেই কোনো মৌলিক অধিকার, নেই স্বদেশে ফেরার নিশ্চয়তা।
এরপরও ফিলিস্তিনিরা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ করে যাচ্ছে। হামাস, লেবাননের হিজবুল্লাহ ও হুতি সম্প্রদায় তাদের পাশে থেকে লড়াই চালাচ্ছে। তবে ফিলিস্তিনিরা ইসরায়েলের ভারী অস্ত্র ও মার্কিন সহায়তার কারণে তেমন কোনো সুবিধা করতে পারছে না। বরং ফিলিস্তিন ধীরে ধীরে তাদের জমি ও সৈন্য হারাচ্ছে, আর শহীদ হচ্ছে অসংখ্য নিরীহ মুসলিম। কিন্তু এখন সমস্ত আরব দেশ চুপ করে আছে। গাজায় এখন যারা বাস করছে তাদের প্রায় সবাই সেই উচ্ছেদ হওয়া মানুষের সন্তান বা নাতি নাতনি, যেখানে মানবিক পরিস্থিতি আজ চরম অবনতির দিকে। স্বাস্থ্যসেবা, পানীয় জল, শিক্ষা, নিরাপত্তা কোনো কিছুই নেই বললেই চলে। ইসরায়েলি অবরোধ, দফায় দফায় বোমাবর্ষণ ও স্থায়ী অনিশ্চয়তা তাদের জীবনকে করে তুলেছে বন্ধিত্বের সমান। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা একপাক্ষিক বিজয়ের গল্প হলেও ফিলিস্তিনিদের জন্য এটি এক দীর্ঘ অব্যাহত হারানোর ইতিহাস। রাষ্ট্র না থাকলে কোনো জাতির স্বপ্ন, অধিকার ও ভবিষ্যৎও থাকে না। এটাই ইতিহাসের নিষ্ঠুর সত্য। ইতিহাসের চোখে চোখ রেখে আপনি কি ভাবেন? আরবরা কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? মতামত দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন আরও এমন ডকুমেন্টারি রিলেটেড ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।